ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের সিনেমা ড্যাডি ইস্যুস। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2018 সালে। এই সিনেমার কাহিনী সংক্ষেপ হলো মায়া ও তার স্বপ্ন। মায়া একজন 19 বছর বয়সী তরুণী শিল্পী, যার স্বপ্ন ইতালির ফ্লোরেন্সে গিয়ে আর্ট বা চারুকলা নিয়ে পড়াশোনা করা, কিন্তু তার পরিবার থেকে সেই বিষয়ে কোনো আর্থিক সহায়তা পায় না। অবশেষে মায়ার পরিচয় হয় জেসমিন নামক এক ফ্যাশন ডিজাইনারের সাথে। তাদের মধ্যে দ্রুত এক ধরনের আকর্ষণ ও ঘনিষ্ঠ প্রেম তৈরি হয়। তারা দুজনে মিলে মায়ার আঁকা নকশা দিয়ে টি শার্টের ব্যবসা শুরু করে এবং তা বেশ সফল হয়। জেসমিন প্রতি মাসে $5,000 আর্থিক সহায়তার বিনিময়ে বয়সে বেশ বড় এক রহস্যময় পুরুষের সাথে সম্পর্কে যুক্ত থাকে। মায়াকে সে প্রথম বিষয়টি স্পষ্ট করে না, তবে তাদের প্রেমের সম্পর্কের মধ্যেও জেসমিনের জীবনের সেই সুগার ড্যাডির অস্তিত্ব থেকে যায়। ঘটনাক্রমে প্রকাশ পায় যে জেসমিনের সেই সুগার ড্যাডি আর কেউ নয়, তিনিই মায়ের অনেকদিন ধরে বিচ্ছিন্ন থাকা বাবা সাইমন। সাইমন যখন বুঝতে পারেন যে মায়াই জেসমিনের নতুন সঙ্গী, তিনি জেসমিনের সাথে তার বছরের পর বছর ধরে চলা এই নিষিদ্ধ সম্পর্কটি ভেঙে দেন। এই চরম সত্য জানতে পেরে মায়ের হৃদয় ভেঙে যায় এবং বাবা ও জেসমিন উভয়ের সাথেই তার টানাপোড়েন তৈরি হয়। শেষ পর্যন্ত সাইমন নিজের ভুল উপলব্ধি করেন এবং মায়াকে তার ক্যারিয়ার ও ইতালি যাওয়ার স্বপ্নে সহায়তা করতে এগিয়ে আসেন, যেন মায়া অতীত ভুলে তার ভবিষ্যৎ গুছিয়ে নিতে পারে। ড্যাডি ইস্যুস 2018 সিনেমাটির নামের মতো এর মূল গল্পেও বেশ কিছু গভীর মনস্তাত্ত্বিক ও আবেগীয় দিক ফুটে উঠেছে। সিনেমাটির প্রধান অন্তর্নিহিত অর্থ হল পারিবারিক আঘাত ও সম্পর্কের টানাপোড়েন। সিনেমায় দেখা যায় শৈশবে মা বাবার ভালোবাসা বা উপস্থিতি সঠিকভাবে না পেলে একজন সন্তান কিভাবে মানসিকভাবে ভেঙে পড়ে। মায়ার আবেগীয় অভাব এবং তার বাবার থেকে বিচ্ছিন্নতা তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে অন্য কারো মাঝে এই ভালোবাসা ও নিরাপত্তার আশ্রয় খোঁজে। ভালোবাসার নামে বিষাক্ত নির্ভরতা। জেসমিন এবং সাইমন উভয়ে নিজস্ব শূন্যতা পূরণের জন্য একটি অস্বাভাবিক সুগার ড্যাডি সম্পর্কের উপর নির্ভরশীল ছিল। জেসমিন তার অতীত ও একাকিত্ব থেকে পালাতে আর্থিক ও আবেগিক সুবিধা নিচ্ছিল, আর সাইমন নিজের ভেঙে পড়া জীবনকে ভুলতে এতে যুক্ত ছিল। সিনেমাটি দেখায় যে অবচেতনের ভয় বা শূন্যতা থেকে মুক্তি না পেলে মানুষ প্রায় ক্ষতিকর সম্পর্কে গিয়ে পড়ে। শেষ পর্যন্ত এই চরম সত্য উদ্ঘাটন মায়ের জন্য এক ধরনের চোখ খুলে যাওয়ার মতো মুহূর্ত ছিল। গল্পের শেষে এটি স্পষ্ট হয় যে অন্যের উপর আবেগীয় নির্ভরতা বা অতীতের ভুল নিয়ে পড়ে না থেকে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে আত্মনির্ভরশীল হয় প্রকৃত পরিপক্কতা ও মুক্তির একমাত্র পথ। সংক্ষেপে বলতে গেলে সিনেমাটি এই বার্তা দেয় যে অতীতের আঘাত বা পারিবারিক মানসিক শূন্যতা মানুষকে সাময়িক ভুল পথে চালিত করলেও নিজের স্বপ্ন ও আত্মবিশ্বাসের উপর ভর করে সেই বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব। সিনেমাটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।